ঈদের পরের দিন সবাই সবার বাবার বাড়িতে যায়। সবাই কিন্তু অলরেডি চলে গেছে, কিন্তু আমার ভাগ্যে ঈদের পরের দিন আর যাওয়া হলো না। কারণ ঈদের পরের দিন নাকি ট্রেন বন্ধ। আসলে যারা বাবার বাড়িতে রিক্সায় চলে যায় তাদের মনে হয় বেশি মজা। যাই হোক, ঈদের একদিন পর স্বামী সন্তানদের নিয়ে রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। যদিও যেতে চেয়েছিলাম সকালের ট্রেনে, কিন্তু সকালের ট্রেনের কোনো টিকিটই পাওয়া যায়নি। পরে বিকেলের ট্রেনের টিকিট মানে সন্ধ্যার ট্রেনের টিকিট পাওয়া গেছে। এইদিকে আমরা অটো নিয়েছি, একদম রিজার্ভ অটো চুয়াডাঙ্গা পর্যন্ত। তো আমার বাবাটা একদম আয়েশ করে বসে বসে আছে, সে এক জায়গায় বসেছে আর আমার কোলের উপর এবং বোনদের কোলের উপরে পা দিয়েছে। আর তাকে একটা ফান্টা কিনে দেওয়া হয়েছে, ঠান্ডা ঠান্ডা ফান্টা। সে আরাম করে আয়েশ করে খেতে খেতে যাচ্ছিল। আসলে যাদের বাবার বাড়ি অনেক দূরে তারা বলে কাছে বিয়ে হলে ভালো হতো, আবার যাদের কাছে বিয়ে হয়েছে তারা বলে একটু দূরে বিয়ে হলে ভালো হতো, জার্নি করে যাওয়া যেত। আসলে যার যেটা আছে সে সেটার কিন্তু মর্ম বোঝে না, বা যার যেটা নাই সেটা নিয়েই আক্ষেপ থাকে। যাই হোক, দূরে কাছে যাই হোক না কেন, শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামী যদি ভালো হয় দূরে কোনো ব্যাপার না। তবে আমার মনে হয় যে বেশি দূরেও বিয়ে হওয়া ঠিক না, আবার বেশি কাছেও বিয়ে হওয়া ঠিক না। মোটামুটি একটা দূরত্ব থাকবে, যেটাতে সহনীয় দূরত্ব, সেটাই কিন্তু ভালো। যাই হোক, রাজশাহীতে যাওয়ার জন্য আমরা কিন্তু সবসময় অটো রিজার্ভ করে এইভাবে চুয়াডাঙ্গা স্টেশনে যাই। আর চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছানোর পরপরই মাগরিবের আজান দিয়ে দিল। আমার মনে হয় প্রতিটা বিবাহিত মেয়েদের কাছে ঈদের দিনের আনন্দের চেয়ে ঈদের পরের দিনে বাবার বাড়ি যাওয়ার যে আনন্দ সেটা কিন্তু একটু বেশি। এদিকে আমরা যখন চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছাই মোটামুটি ভিড় ছিল, খুব বেশি ভিড় না। কিন্তু তারপরে এত ভিড় দেখা গেল, এত মানুষ আজকে জার্নি পথে আছে কি বলবো। তারপরে যথারীতি ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠলাম। আর রাতের বেলা এই যে হার্ডিং ব্রিজ বা পাকশি ব্রিজ যাই বলেন, এই ব্রিজটা দেখতে কেমন লাগে সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। পাশে লালন শাহ সেতু সহ তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকিছু দেখা যাচ্ছিল, লাইটিং দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এই জায়গায় পৌঁছানোর পরে এত বাতাস, খুবই ভালো লাগছিল যেতে। যদিও আমরা ভালোভাবে সিট পেয়েছিলাম, অনেক মানুষ স্ট্যান্ডিং ছিল, অনেক যাত্রী স্ট্যান্ডিং ছিল, সেই জন্য ট্রেনের ভিতরে কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি, শুধুমাত্র এই ব্রিজটা ভিডিও করেছি। আর ট্রেন জার্নিটা বরাবরই আমি পছন্দ করি, যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি ট্রেনটাকেই বেশি পছন্দ করি যাওয়ার জন্য। অলরেডি কিন্তু আমরা জার্নি শেষ করে রাজশাহী স্টেশনে নেমে গেছি। আর প্রতিবার আমার ভাই বা আব্বু আসে, কিন্তু এবার যেহেতু হাজবেন্ড আছে আমার সাথে তাই আব্বু আর ভাইকে আসতে মানা করেছি। তো আমরা একটা অটো নিয়ে নিলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মাত্র 15 মিনিট লাগে এখান থেকে আমাদের বাড়িতে পৌঁছাইতে। জার্নির শুরু থেকে বাড়িতে পৌঁছানো পর্যন্ত বাবা মা ভাই ভাইয়ের বউ সবার যে কতবার ফোন আসে কি বলবো। আর যতবারই যাই স্টেশনে নামার পরে আমার মেয়ে কিন্তু এই লাইটিং গুলা খুব পছন্দ করে, বড় মেয়ে একদম টুকটুক করে ভিডিও করে নেয়। তো যাই হোক, এভাবে আমরা রাজশাহীতে পৌঁছালাম এবং ঈদের কি কি আনন্দ করলাম নেক্সট ভিডিওতে সেগুলো দেখতে পাবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।